আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের বাহিরে থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো বছর তো শেষ হয়ে আসলো, পহেলা বৈশাখও চলে আসলো। তো আজকে আপনাদের জন্য পহেলা বৈশাখের স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দেখে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সুন্দর করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আসলে আমরা বাঙালিরা হচ্ছে একটু ইলিশ মাছে একটু না আসলে অনেকটাই দুর্বল। তো পহেলা বৈশাখ যেহেতু চলে আসছে, ইলিশ না হলে কি হয় বলুন তো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে একটা ইলিশ নিয়ে নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। আর মাছ ভাজার আগে যদি একটু সরিষার তেল দেওয়া হয় ম্যারিনেট করার সময়, তাহলে কিন্তু মাছটা যখন ভাজবেন তখন কিন্তু তেমন তেল শুষে নিবে না। আর এই মাছটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, বিশেষ করে হচ্ছে ইলিশ মাছে। এই নিয়মে যদি আপনারা ইলিশ মাছটা ফ্রাই করেন তাহলে কিন্তু খাওয়ার সময় খুব সুন্দর একটা স্মেল পাবেন। একবারে সরিষা আর হচ্ছে ইলিশ মাছের অসম্ভব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর দেখতে পাচ্ছেন একবারে খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই হচ্ছে। আর কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ইলিশ মাছ ফ্রাই হয়ে গেছে। তো পোলাও আর হচ্ছে খিচুড়ির সাথে কিন্তু বিশেষ করে এরকমের ইলিশ ফ্রাইটা খুব ভালো লাগে খেতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তুলে নিচ্ছি। আর ইলিশ ভাজার তেলটার সাথে কিন্তু খিচুড়ির সাথে দিলে বেশ ভালো লাগে খেতে। তো মাছগুলো তুলে ওই মাছ ভাজার তেলের মধ্যেই হচ্ছে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর 1 মুঠো পরিমাণে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে নেড়েচেড়ে ব্রেস্তা করে নিচ্ছি। আর এই ইলিশের তেলের হচ্ছে ব্রেস্তা যদি ইলিশের উপর দেয়া হয় আর এটা যদি খাওয়া হয় খিচুড়ির সাথে, সেটা তো অমৃতর মতো লাগে। আসলেই এতটা মজার। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগছে বা ভিডিওটি ভালো লাগছে। তো এই যে উপরে এখন হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ ছাড়া তো আসলে খিচুড়ি জমেই না ইলিশ মাছের সাথে। আপনাদের কার কেমন লাগে, কিভাবে খেতে পছন্দ করেন ইলিশ মাছ, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ইলিশ মাছ তো ফ্রাই হয়ে গেল, এখানে হচ্ছে এখন খিচুড়ি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ফ্রাই প্যানের মধ্যে বা সসপ্যানের মধ্যে এই যে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, 4টা এলাচ দিলাম, 2টো তেজপাতা, 2টো দারচিনি আর হচ্ছে 1 চিমটির মতো গোটা জিরে আর 1 চিমটির মতো শাহি জিরে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর হচ্ছে 1 টেবিল চামচ হচ্ছে রসুন কুচি। কারণ হচ্ছে খিচুড়ির মধ্যে কিন্তু একটু পেঁয়াজ রসুনের পরিমাণটা বেশি লাগে, তাহলে খেতে ভালো লাগে। আর 2টো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, একবারে গোটা শুকনো মরিচ। খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু এই মুহূর্তে অ্যাড হয়ে গেছে। তো যখন ব্রাউন কালার হয়ে আসবে পেঁয়াজ রসুন, তখন হচ্ছে এর মধ্যে অল্প একটু পরিমাণে পানি অ্যাড করে 1 চামচ দিয়ে দিলাম হচ্ছে আদা বাটা আর হচ্ছে 1 চামচ দিয়ে দিয়েছি জিরা বাটা। তো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর 3টা লবঙ্গ দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা যতটা সুন্দর কষানো হবে, ভুনা খিচুড়ি বললে কথা, ভুনা খিচুড়িতে কিন্তু মশলাটার উপরেই ডিপেন্ড করে স্বাদ অনেকটা বেড়ে যায় মশলাটা যতটা পারফেক্ট হবে। তো এর মধ্যে হচ্ছে 2টো আলু, সেটা কিউব করে কেটে এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি। দিয়ে কষিয়ে একটু ঢাকনা দিয়ে পানি দিয়ে ঢেকে রেখেছি। যেহেতু পোলাওর চাল থেকে হচ্ছে খিচুড়িটা করব, যার কারণে হচ্ছে আলুটা একটু সিদ্ধ হওয়া দরকার, আগে থেকে হালকা একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। তো কথা বলতে বলতে আসলে আমার এই স্ক্রিপ্টটা চলে গেছে। এর মধ্যে হচ্ছে আমি পোলাওয়ের চাল, তারপর মুগ ডাল, মসুর ডাল, সেটা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে এই যে বসিয়ে দিয়েছি পানি দিয়ে পরিমাণ মতো, আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছু সময়। আর দেখতে পাচ্ছেন পানিটি কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়েছে। কালারটাও কিন্তু খুব সুন্দর বাসন্তী কালার চলে আসছে। আপনাদের কাছে কেমন লাগে খিচুড়ি ইলিশ মাছ খেতে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন, সুন্দর করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো আমার খিচুড়িও কিন্তু রান্না রেডি হয়ে গেছে আর এখানে ইলিশ মাছও রেডি হয়ে গেছে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো পহেলা বৈশাখে কে কী করতে চাচ্ছেন কমেন্টস করে জানাবেন। আর আমার তো এই যে স্পেশাল রেসিপি, এটা হচ্ছে বড় বাচ্চা সবাই খুবই পছন্দ করবে, আর আমি তো পছন্দ করি অবশ্যই। তো দেখতে কেমন লাগছে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।